পবিত্র কোরআনের সূরা আল ইমরানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, বাস্তব ভয় করো, এবং তোমরা অপরের পথে যাত্রা দিও না মুসলমান না হয়ে। অর্থাৎ মুসলমান না হয়ে তোমরা মারা যেও না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মেসেজ। আল্লাহকে ভয় করতে বলা হচ্ছে। আমরা আল্লাহকে কেমন ভয় করি? দেখবেন আমাদের গ্রামগঞ্জে গ্রাম পুলিশ যারা আছে, সাধারণ মানুষ গ্রাম পুলিশকে তারা ভয় করে না। অনেক সময় এমন হয়, গ্রাম পুলিশের কাছে যাইয়া বসে, অনেক সময় গ্রাম পুলিশের গায়ে হাত দেয়, কিন্তু ভয় করে, সামান্য ভয়। আবার যদি এই গ্রাম্য মানুষগুলা সেনাবাহিনী দেখে অথবা আর্মি দেখে, কি পুলিশের মধ্যে ভয় করে, তার একটু বেশি ভয় করে, একটু বেশি ভয় করে। যদি রেপে দেখে, আর্মির তুলনায় রেপকে আরো বেশি ভয় করে। দেখবেন বিলাইকে মানুষের ভয় করে, বিলাই খামসি দেয়। বিলাইকে ভয় করে না, খামসি ভয় করে। কিন্তু বিলাইয়ের তুলনায় কুত্তাকে একটু ভয় বেশি করে না, করে কিনা? আপনারা তো আমার সাথে কথা বললেন, ভালো লাগবে। তো বিলাইয়ের তুলনায় কুত্তাকে একটু বেশি ভয় করে, কারণ কুত্তার কামড় খুব মারাত্মক। তো কুত্তার তুলনায় চিতাবাঘকে আরো বেশি ভয় করে, করে কি করে না? চিতাবাঘের তুলনায় রয়েল বেঙ্গল টাইগার তাকে আরো বেশি ভয় করে। রয়েল বেঙ্গল টাইগারের তুলনায় বনের রাজা সিংহকে আরো বেশি ভয় করে, করে কি করে না? সিংহের গর্জন শুনলে মানুষের বুক কেঁপে ওঠে। সিংহ হলো বনের রাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে তোমরা বাস্তবে ভয় করো। কেমন বল? আমরা বলি আল্লাহকে ভয় করি, অথচ নামাজ পড়ি না। আছে না? মন আল্লাহকে ভয় করি কিন্তু রোজা রাখি না। আল্লাহকে ভয় করি কিন্তু মুখে বলি কিন্তু সুদ ঘুষের সাথে সম্পৃক্ত। আল্লাহকে ভয় করি, একথা বলি কিন্তু মিথ্যা বলি, বলি কি বলি না? তো আমাদের এই ভয়গুলা এটা আমার মুখে, এটা শুধু আমাদের মুখে, আসলে বাস্তবে আমাদের ভিতরে ভয় নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানেরা, তোমরা আমাকে বাস্তব ভয় করো, আসল ভয় করো, এমন ভয় করো, এবং মুসলমান খাঁটি মুসলমান না হইলে আমার সাথে কথা বলতে এসো না, কবরের জগতে এসো না। যদি আমাকে শুধু বলে ভয় করো, মিথ্যা বলো, নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, ইত্যাদি জিনিস, আমার হুকুম আহকাম মানো না, তাইলে এই ভয়ে আসল ভয় নয়, আমাকে আসল ভুল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমাকে পেতে চাও, আমাকে আসল ভয় করো, তাহলে আমি তোমাদের জন্য এমন জান্নাত রেডি করে রাখছি, এমন জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রাখছি, যে জান্নাত কোনো মানুষ কোনোদিন দেখে নাই, কোনোদিন দেখে নাই। মানুষ দেখবে দেখবে, মানুষের জেহেনে, মানুষের মনে, মানুষের মাথায় এই কল্পনা আসলে এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের বিভিন্ন জায়গায় বলেন, এমন জান্নাত আমি রাখছি যে জান্নাত জিন ইনসান এবং কোন ব্যবস্থা সেখানে স্পর্শ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত দিলেন তাদের জন্য যারা আল্লাহকে বাস্তব ভয় করছেন। বাস্তব ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের উপরে তাদের জন্য রেডি করে রাখছেন, প্রস্তুত করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনলো এবং নেক আমল করলো তাদের জন্য আমি নির্ধারণ করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস কেমন জান্নাত? সবচেয়ে বড় জান্নাত। বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইবা, জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস তোমার আল্লাহর কাছে চাইবে। আর জান্নাতুল ফেরদাউস এর বড় জান্নাতুল জিবরাইল আলাইহিস সালাম 19 বছর বা 600 বানানে জান্নাতুল ফেরদাউস গ্রহণ করে জান্নাতের কোনো ফুল কিনার পায় নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন তাদেরকে যারা আল্লাহকে বাস্তব ভয় করেছে, আল্লাহর হুকুম মানছে না, করছে রোজা আছে এবং আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়, আল্লাহ যেমন ভয় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওইরকম জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রবের পক্ষ থেকে নির্দেশ, আপনার রবের পক্ষ থেকে নির্দেশ হলো যে তোমরা আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আমরা যারা মা বাবা আছি, মা বাবা সন্তানের কাছ থেকে শুধু ভালো ব্যবহার পাওয়ার জন্য প্রস্তুত। সন্তান কোনো অপরাধ করবে, সন্তান কোনো অন্যায় অবিচার করবে, আমরা কত কথা বলি যে সন্তান আমার কথা মানে না, কথা শুনে না, আমার সাথে বেয়াদবি করে। কিন্তু সন্তান শুধু আমার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু সন্তানের উপর মাতা পিতার হক আছে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উমরের জামানায় এক বাবা তার ছেলের কবরে দইয়া নিয়ে গেছে। হ্যাঁ, আমিরুল মুমিনিন ওমর, এই যে আমার সন্তান, আমার ছেলে আমার কথা শুনে না, আমার কথা মানে না। একজন বাবা খলিফা হযরত ওমরের কাছে ছেলের বিরুদ্ধে কেস করছে যে আপনি তার বিচার করেন, এই ছেলে আমার কথা শুনে না, আমার কথা মানে না। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে গেলেন, ওনার দুইটা চক্ষু লাল হয়ে গেল। তো ছেলেটা আস্তে আস্তে বলতেছে, হে আমিরুল মুমিনিন ওমর, আমার বাবা শুধু তার অধিকার আমার কাছ থেকে আদায় করতে চায়। আচ্ছা, মাতা পিতার সন্তানের উপর কি মাতা পিতার কোনো হক নাই? এই প্রশ্ন করার পরে এই ছেলেকে প্রশ্ন করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কন্ট্রোলে চলে আসলো, নরমালে চলে আসলো এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, সন্তান যেমন মাতা পিতার উপর হক আছে, ঠিক সন্তানের উপরও মাতা পিতার হক আছে। আমি শুধু আমার সন্তান থেকে ভালো ব্যবহার করতে চাই, আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করুক, আমার সন্তান আমার কথা শুনো, আমি শুধু পাইতে চাই, কিন্তু আমার কিছু করে আছে কিনা আমি সেটা জানি না। সন্তানের উপরে বিয়ের পরে বারোটা হক, বিয়ের আগে তিনটা হক। বিয়ের আগে সন্তানের জন্য বা সন্তানের উপর বাবা পিতার 1 নম্বর হক হলো, যিনি বাবা হবেন এখনো বিয়ে করেন না, তার সন্তানের জন্য একজন আদর্শ নেককার স্ত্রী ব্যবস্থা হলো। 1 নম্বর হবে সন্তান জন্মের আগে। কেন? বাংলা একটা প্রবাদ আছে যে তুমি আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাকে একটা আদর্শ জাতি উপহার দেব। আদর্শ মা এত গুরুত্ব, বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে প্রত্যেকটা সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তান ইসলামী মাইন্ড নিয়ে দুনিয়াতে আসে, কিন্তু মা তাকে ইহুদি বানায়, মা তাকে খ্রিস্টান বানায়, মা তাকে বুদ্ধ ইসলাম বানায়। সন্তানের উপর মা অনেক অধিকার রয়েছে, তার মধ্যে হলো যে একজন ভালো স্ত্রীর ব্যবস্থা করা।
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মহিলাদেরকে বিয়ে করো চারটি জিনিস দেখে, চারটি গুণ দেখে। এর মধ্যে 4 নম্বর হলো দিনদারিত্ব থেকে স্ত্রীকে, দিনদারিত্ব থেকে মহিলাকে বিয়ে করতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতু সালিহা। পৃথিবীটা হলো ভুলের জায়গা, পৃথিবীটা হলো সবাই কাজ করার জায়গা, কিন্তু এই পৃথিবী, যে পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই, মাসির দানার সমান ভালো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর দাম নাই, কিন্তু পৃথিবীর মধ্যে এই দাম, যে পৃথিবীর মধ্যে কোনো দাম নাই, এই দামহীন পৃথিবীর মধ্যে কোনো উৎকৃষ্ট ভালো জিনিস থেকে থাকে, সেটা হলো আল-মারআতু সালিহা, নেককার স্ত্রী। নেককার স্ত্রী পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ, উৎকৃষ্ট সম্পদ, মূল্যবান সম্পদ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার পরে মাতা পিতার উপরে 12টা হক রয়েছে। 1 নম্বর হলো সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পর সর্বপ্রথম সন্তানের গায়ে আযান দেওয়া। عن عبد الله بن ابي رافع رضي الله تعالى عنه قال رايت رسول الله صلى الله عليه وسلم اكبر بأمور الحسن بن علي بن ابي طالب حين ولدته فاطمه بالصلاه। হযরত উমাইয়া ইবনে আবি রাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম হযরত ফাতেমা বলেন, হযরত হাসানকে জন্ম দিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে গিয়ে নামাজের আযানের মতো তার কানে আযান দিলেন। কারণ আযানের নামে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুপার পাওয়ার কে? আল্লাহ